কেউ একজন বলেছে যিনি বুক ফুলিয়ে আসবে। আমরা তো চাই যে সাহস থাকলে এসে আইসিটিতে মুখোমুখি হন, আইনের মুখোমুখি হন, তাহলে বোঝা যাবে যে বাপের বেটি কেমন। কাজেই আমরা দেখেছি, আমরা 5ই আগস্ট 24-এ দেখেছি সাহস কাকে বলে। কাজে আমরাও দেখতে চাই, বাংলাদেশের মানুষ উন্মুখ হয়ে আছে যে সাহস থাকলে আমরা বলি বুকের সাহস, আসেন কোর্টে যান, কোর্টে গিয়ে আপনি ফেস করেন। তো জোর জবরদস্তির কিছু নাই। কোর্ট যদি বলে দেয় আপনি বেকসুর, খালাস, কোনো সমস্যা নাই। কারণ এ নিয়ে আমি আর বেশি মন্তব্য করতে চাই না। তবে আমিও মনে করি যে ইয়েস, ওনার এসে যিনি বলেছেন ওনার উচিত হবে আইন আদালতের কাছে নিজেকে আত্মসমর্পণ করা এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া। আমরা যে কোনো ধরনের দুর্নীতির ব্যাপারে বর্তমান সরকার একদম জিরো টলারেন্স। কোনো দুর্নীতিকে আমরা নিজেরা কোনো অবস্থাতে, আমাদের চোখের সামনে দিয়ে হোক আর পিছন দিয়ে হোক, আপনারা কোনো নিউজ থাকলে ডেফিনেটলি আপনারা বলবেন, আমরা সেগুলো গো থ্রু করবো। বাট কোনো দুর্নীতিকে বর্তমান সরকার এবং কোনো অবস্থাতেই আমরা অ্যালাউ করবো না, এবং এটা কাউকে, নিজেরা তো করবোই না, কাউকে করতেও দেবো না। এই ব্যাপারে আমাদের একদম জিরো টলারেন্স। কোনো দুর্নীতির সাথে কোনো ধরনের সম্পৃক্ততা কারো থাকতে পারবে না। আর এটা হলো এফিসিয়েন্সির যে বিষয়টা, এফিসিয়েন্সি মানুষ টু মানুষ ভেরি করে। কাজেই আপনার প্রোগ্রাম যেটা আপনি বুঝতেই পারছেন, যে প্রোগ্রামের অগ্রগতি মাত্র 6%, আর আজকে করলে তা 10% হবে। তো সেখানে যে দুর্নীতির বিষয়টা বলেছেন, এই দুর্নীতিটা আমার মনে হয় এটা আমরা খতিয়ে দেখবো, তবু যেহেতু আপনারা বলেছেন। আর এই ব্যাপারে আপনাকে আশ্বস্ত করতে চাই, দুর্নীতির ব্যাপারে কোনো ধরনের ছাড় সে যেই হোক, আমি নিজে হলেও ছাড় দেওয়া পাবে না, এবং আমার নিজেরও ছাড় পাওয়ার কোনো সুযোগ নেই। কাজেই এটা আমরা দুর্নীতির ব্যাপারে উই আর ভেরি মাচ ক্লিয়ার অ্যাবাউট ইট।